সবচেয়ে প্রথমে বলছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ইউটিউবের মধ্যে এমন ভিডিও কম রয়েছে। সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হক্সমো বেঙ্গলি ইউটিউব চ্যানেল ওয়ান্স সেকেন্ড। তো আজকের টপিক হচ্ছে যে আপনি ডিজিটাল ডিস্ট্রাকশনকে কিভাবে কমাতে পারবেন, রিডিউস করতে পারবেন। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ডিস্ট্রাকশন মানে কি, কিভাবে আপনি বুঝবেন যে আপনি ডিস্ট্রাক্টেড হয়েছেন কি হননি, কারণ অনেকে এই টার্ম মিস ইন্টারপ্রেট করে। তো সেটি আপনি আগে দেখে নিন ওই ভিডিওটি, তারপরে এটা দেখুন। তো আজকে আলোচনা করব যে কিছু সিম্পল ট্রিক্স শেয়ার করব যার মাধ্যমে আপনি ডিস্ট্রাকশন থেকে একটু নিজেকে সরিয়ে নিতে পারেন। তো সবচেয়ে প্রথমে হচ্ছে দেখুন, আপনি যদি কন্ট্রোলে থাকেন, যেমন আমরা অনেকে যারা রয়েছি, আমরা কন্ট্রোলে কন্ট্রোল করে ইউজ করি, তাহলে কোনো কিছু করার দরকার নেই। যেমন নোটিফিকেশন আসছে স্ক্রিনের মধ্যে, তো কি হয়েছে, আসতে থাকুক না, কেউ অসুবিধা নেই। নোটিফিকেশন আসছে, এখন আমি দেখবো না, কিছুক্ষণ পরে দেখবো, যখন দরকার তখন দেখবো, ইট ইজ ফাইন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনি তো কন্ট্রোলের থেকে একটু বাইরে চলে যাচ্ছেন, তাহলে আপনি কিছু ট্রিক্স ফলো করতে পারেন, যেগুলি আমি এখন আপনাদেরকে দিচ্ছি। ট্রিক্স হচ্ছে সবচেয়ে প্রথমে আপনি নোটিফিকেশন অফ করে ফেলুন। তো নোটিফিকেশন আবার দেখুন, ফোনের নোটিফিকেশন অফ করবেন না, তাহলে তো ফোনই আসবে না। ফোন, এসএমএস এগুলি তো অন করে রাখুন। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আচ্ছা ঠিক আছে, অফ করতে পারেন। আপনি যখন দরকার কিছুক্ষণ পর পরে গিয়ে অ্যাপের মধ্যে দেখতে পারেন, ওকে ফাইন। তারপর যে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলি নোটিফিকেশন অফ করে রাখতে পারেন। তো নোটিফিকেশন অফ করলে কি হবে, আপনি যখন দরকার মনে করেন, যখন আপনি আপনি এখন ইউটিউবের মধ্যে যাবেন, ইউটিউবের মধ্যে গিয়ে আপনার এখন কিছু একটা জিনিস শিখবেন, বা কোনো একটা স্পেশাল ভিডিও আপনার দেখা দরকার রয়েছে, সেটা আপনি সার্চ করলেন, সার্চ করে সেটি দেখলেন। তো যখন দরকার তখন গেলেন, তখন সেটা দেখলেন। তো আপনি প্যাসিভ কনজিউম করছেন, সেটা কমে গেল। আর তা না হলে কি হলো, যে বারবার নোটিফিকেশন চলে আসছে, এখন আপনি অন্য একটি কাজ করছেন, কিন্তু নোটিফিকেশন চলে আসছে। যখন টিং টিং নোটিফিকেশন আসবে, আপনি ক্লিক করছেন, টিং ক্লিক, টিং ক্লিক, সেখানে ওয়েবসাইটের মধ্যে পৌঁছে যাচ্ছেন, মানে সেই পেজের মধ্যে পৌঁছে যাচ্ছেন, এবং আপনি কনজিউম করছেন। আপনার এখন হয়তো বা কোনো প্ল্যান ছিল না যে আপনি এখন এই কন্টেন্ট দেখবেন কি দেখবেন না, কোনো প্ল্যান ছাড়া, উইদাউট এনি প্ল্যানিং, টিং নোটিফিকেশন, জাস্ট ক্লিক ইট, এবং পৌঁছে গিয়েছেন, এবং আপনি কনজিউম করে যাচ্ছেন। আপনি টের পাচ্ছেন না আপনি কেন কনজিউম করছেন, কেন করছেন এটা, কেন দেখছেন। তো এই আর কি ব্যাপারটা। তো নোটিফিকেশন অফ করে রাখতে পারেন। আর কি করতে পারেন, হোম স্ক্রিনের মধ্যে অ্যাপ রাখবেন না, হোম স্ক্রিন ক্লিন রাখবেন। আপনি আপনাদেরকে ডেমো দেখাবো যে আমি কি করি। হোম স্ক্রিনকে একটু ক্লিন রাখতে পারেন, এবং আপনার যে অ্যাপ রয়েছে, অ্যাপ আইকন, এটা অন্য জায়গার মধ্যে রাখতে পারেন। তাহলে কি হচ্ছে, তাহলে যখন আপনি স্ক্রিন অন করবেন, আপনি যে কাজ করার, আপনি ফোন করবেন, যে ইম্পর্টেন্ট অ্যাপ সেগুলি হোম স্ক্রিনে রাখবেন, যেটা একটু কম ইম্পর্টেন্ট সেগুলি হোম স্ক্রিন থেকে একটু সরিয়ে রাখতে পারেন। তাহলে বারবার ক্লিক করে একটু কম হতে পারে। আর কি করতে পারেন, আপনি যেগুলি আপনার কম ইম্পর্টেন্ট, যেমন ইউটিউব কিন্তু লার্নিং এর জন্য একটু ইম্পর্টেন্ট। যেমন আপনি একটি ভিডিও দেখছেন, ইউটিউবের মধ্যে ইউটিলাইজেশনই বেশি হয়, ওয়েস্ট কম হয়। কিন্তু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলি, যেমন মনে করুন ফেসবুক থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, আরও কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলির মধ্যে ইউটিলাইজেশন কম হয়, কিন্তু অনেকে মানে এমনি এন্টারটেনমেন্টের জন্য দেখে, জাস্ট রিল দেখছে, 15 সেকেন্ডের রিল, একজন আসছে নেচে চলে যাচ্ছে, একটা মিউজিক, 15 সেকেন্ডের মিউজিক, 10 সেকেন্ডের মিউজিক। তো এগুলিতে কি হয়, প্যাসিভ কনজাম্পশন হয় বেশি, প্যাসিভ কনজাম্পশন, আপনি বুঝতেই পারেন না আপনি কি করছেন। ইউটিউবের মধ্যে লং ভিডিওতে কি হয়, আপনি স্পেসিফিক কিছু একটা সার্চ করছেন, সার্চ করে তারপর আপনি যাচ্ছেন, গিয়ে আপনি একটা জিনিস শিখছেন, বোঝার চেষ্টা করছেন, যেমন এই ভিডিওতে দেখছেন, বোঝার চেষ্টা করছেন। আপনার একাডেমিক কোনো স্টাডি করা দরকার পড়লে আপনি সেটা করছেন, অঙ্ক শিখছেন, যে কোনো কিছু করা করছেন। তো সেগুলি হচ্ছে অ্যাক্টিভ কনজাম্পশন। অ্যাক্টিভ কনজাম্পশন ইজ ওকে, ইট ইজ ফাইন। প্যাসিভ কনজাম্পশন ইজ আ প্রবলেমেটিক। তো কি করতে পারেন, আপনি যে সমস্ত ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে, আপনি কি করতে পারেন, আপনি ওয়েবসাইট ইউজ করতে পারেন অ্যাপ্লিকেশন ইউজ করা থেকে। তো ওয়েবসাইটের মধ্যে যেতে পারেন, গিয়ে আপনি লগ ইন করতে পারেন যখন আপনার দরকার। সেখানে আপনি ওয়েবসাইটের মধ্যে ওয়েব ভার্সন ইউজ করতে পারেন। আর অ্যাপ ভার্সন ইউজ করা থেকে আপনি একটু বিরত থাকতে পারেন, যদি আপনি মনে করেন যে কন্ট্রোলের একটু বাইরেই চলে যাচ্ছেন তাহলে। তো ওয়েবসাইট ইউজ করলে কি হয়, যতবার আপনি যাচ্ছেন ওয়েবসাইটের মধ্যে, ততবার আপনার বারবার লগ ইন করতে হয়। তো আপনার ফ্রিকশনটা একটু বেশি বেড়ে যায়। তো আপনার এই যে বারবার আপনি ক্লিক করছেন, সেটা একটু কমে যায়। যখন অ্যাকচুয়ালি দরকার তখনই আপনি যান, দরকার ছাড়া আপনি যান না। বারবার নোটিফিকেশন টিং টিং, সেটাও একটু কমে যায়, বন্ধ হয়ে যায়। এনিওয়েজ, তো সেটা করতে পারেন। আর কি করতে পারেন, ইউটিউবের মধ্যে ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি বন্ধ করতে পারেন, মানে। আর কি করতে পারেন, সার্চ হিস্ট্রি বন্ধ করতে পারেন। সার্চ হিস্ট্রি বন্ধ করলে কি হবে, যে আপনি যখন ইউটিউবের মধ্যে যাবেন, তখন সেখানে ব্রাউজিং ফিচারের মধ্যে বারবার যে বিভিন্ন ধরনের কন্টেন্ট চলে আসছে, সেটা হবে না, এরকম প্লেন থাকবে।
ক্লিন থাকলে আমি আপনাদেরকে দেখাবো, ডেমো দেখাবো কিছুক্ষণ পরে কিভাবে ক্লিন থাকবে। আপনার যখন দরকার কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন আপনি জানবেন বা কিছু আপনি শিখবেন, তখন আপনি সার্চ বারের মধ্যে সার্চ করবেন, ওই টপিকের ভিডিও দেখবেন, ঠিক আছে? আর এমনিতে ইউটিউব যখন আপনি ওপেন করবেন, তখন কোনো থাকবে না, কোনো ব্রাউজিং ফিচারে কোনো কন্টেন্ট আসবে না, একদম ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক। আপনার যেটা দরকার সেটা আপনি সার্চ করবেন, তখনই আপনি কন্টেন্ট পাবেন। তাতে আপনার অ্যাক্টিভ কনসাম্পশন হবে, প্যাসিভ কনসাম্পশন একটু কমে যাবে। বুঝতে পেরেছেন? মানে আপনি টের পান না আপনি কি দেখছেন, আপনার দেখার কোনো প্ল্যান ছিল না, আপনি দেখছেন, সেটা আপনার একটু কমে যাবে। তো সেটা করতে পারেন। আর যদি আপনার মনে হয়, দেখুন, একটি কথা আমি বলছি, টেকনোলজি তো ইউজ করতেই হবে। টেকনোলজি থেকে যদি আপনি সবকিছু দূরে সরে যান, তাহলে তো আপনি আগের যুগে চলে যাচ্ছেন। টেকনোলজি ইউজ করবেন, কিন্তু একটু সেন্সিবল ওয়েতে করবেন, একটু বুঝে তারপর একটু ম্যানেজ করে করবেন, ঠিক আছে? সো দিস ইজ দ্য মডার্ন ওয়ে। আর একটা কথা হচ্ছে, অনেক ইউটিউবার রয়েছে, তারা বলে যে ইউটিউব মানে অ্যাপ স্টোর থেকে অথবা প্লে স্টোর থেকে একটি স্পেশাল অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, অ্যাপ্লিকেশনের মধ্যে টাইমার লাগিয়ে দিন অথবা অ্যালার্ম লাগিয়ে দিন, ওই টাইমার সেট করুন, 1 ঘন্টা টাইমার বা আধা ঘন্টা টাইমার, টাইমারের পর আপনি আর দেখবেন না। বাট দিস আর অ্যাকচুয়ালি নট হেল্পফুল, এগুলি অ্যাকচুয়ালি কোনো কোনো কাজে আসে না, এগুলি এমনিতেই তারা ভিডিও তৈরি করে, তাদের তো ভিউজ বাড়ছে, বাট আপনার অ্যাকচুয়ালি কোনো কাজে আসে না। আমি বলছি কেন আসে না, এই কারণে আমি বলছি ভিডিও শুরুতে, যে এই ভিডিওটি ভালো করে দেখুন, এই ভিডিওটি একটু ইউনিক অন্য ভিডিও থেকে। কেন? কারণ আমি আপনাদেরকে বলছি যে এটা কেন কাজে আসে না, কারণ আপনি টাইমার সেট করছেন, অ্যালার্ম সেট করছেন, আপনি রোবট না, আপনি হিউম্যান, আপনি মানুষ। আপনি রোবটের মতো যে 20 সেকেন্ডের 20 সেকেন্ডের টাইমার সেট করেছি, 20 সেকেন্ডের পর আপনি দেখবেন না, এমনটা হতে পারে না। কারণ যে অ্যাকচুয়ালি এডিক্টেড, যে অ্যাকচুয়ালি মানে যার অ্যাকচুয়ালি দেখার ইচ্ছা রয়েছে, আপনার যদি অ্যাকচুয়ালি দেখার ইচ্ছা থাকে, তাহলে টাইমার শেষ হলে কি হলো, আপনি টাইমার অফ করে আবার দেখবেন। আপনি অ্যালার্ম সেট করেছেন, অ্যালার্ম বন্ধ করে আবার দেখবেন। কি হয় না, মানুষের ঘুমের মধ্যে অ্যালার্ম লাগায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য, কি হয়, অ্যালার্ম বন্ধ করে আরে চলে যাক আরো 15 সেকেন্ড, আরে 15 মিনিট। তো অ্যালার্ম সেট করে কোনো লাভ নেই, অ্যালার্মকে আপনি বন্ধ করে দেবেন। বুঝতে পারছেন? তো এটা আপনার মানে হিউম্যান ওয়েতে কিভাবে সেন্সিবল ওয়েতে করতে হবে, এটা আপনার কনসিয়াসলি করতে হবে, ঠিক আছে? বাইরের থেকে কোনো টাইমার সেট করেছেন, তাতে কোনো লাভ নেই, ঠিক আছে? তো কি করবেন, তাতে আপনি আরো অসুবিধা, আপনি বারবার অ্যাপ ডাউনলোড করছেন, টাইমার সেট করছেন, সেটিংস করছেন, বিভিন্ন সেটিংস পরিবর্তন করছেন, সেগুলি করতে গিয়ে আপনার আরো বেশি আপনি এক্সস্টেড হয়ে যাচ্ছেন। তো একই কথা ঘুরে ফিরে, আপনি ভিডিও যাতে কম দেখেন, বা আপনি যদি মানে সোশ্যাল মিডিয়াতে যাতে আপনি কম ইউজ করেন, তার জন্য আপনি আবার আলাদা করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেখছেন, আপনি আবার ভিডিও দেখছেন, কোন অ্যাপটি ভালো, টাইমার সেট কিভাবে টাইমার সেট করবেন, কিভাবে সেটিং করবেন, তার জন্য আপনি আরো বেশি পরিমাণে ভিডিও স্ক্রল করে চলে যাচ্ছেন, তাতে কোনো লাভ হচ্ছে না। তো আমি যেটা বললাম, যে সিম্পল নোটিফিকেশন অফ করতে পারেন কোনো কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে, আর কোনো কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি সার্চ হিস্ট্রি অফ করতে পারেন, ঠিক আছে? তারপর হোম স্ক্রিন থেকে অ্যাপ্লিকেশন একটু দূরে সরাতে পারেন। তো সেটাই হচ্ছে জাস্ট বেসিক আইডিয়া, এর থেকে বেশি কিছু করে লাভ নেই। আর আপনি যদি মনে করেন যে আপনি ইউ আর কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল, তাহলে তো আপনার প্রফেশনাল অ্যাডভাইস নেওয়া ছাড়া কোনো উপায় নেই। প্রফেশনাল অ্যাডভাইস নেওয়া এই দরকার, সাইকোলজিক্যাল কাউন্সিলিং মানে থেরাপি করতে লাগে, ঠিক আছে? আর যদি মনে করেন ইউ আর ইন কন্ট্রোল, আমাদের মতো আমরা বেশিরভাগ মানুষই আমরা কন্ট্রোলের মধ্যেই আছে, কোনো অসুবিধা নেই। এদিকে মানে আই মিন ডিস্ট্রাকশন সবারই হয়ে থাকে, আমাদেরও হয়ে থাকে, ঠিক আছে, সবারই হয়ে থাকে। তো তার জন্য কিছু সিম্পল টেকনিক ফলো করাই যথেষ্ট, যেগুলো আমি মেনশন করেছি। তো আমি আপনাদেরকে ডেমো দিচ্ছি যে আপনি কিভাবে করতে পারেন। তো তো আমরা এখন হোম স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে হোম স্ক্রিনের মধ্যে শুধু 4টি অ্যাপ্লিকেশন রয়েছে। একটা হচ্ছে ফোন করার জন্য একটা ব্রাউজার, একটা গুগল পে, আর একটা হচ্ছে মেসেজিং অ্যাপ। আর কোনো অ্যাপ্লিকেশন নেই, বাকি সব ক্লিন রয়েছে। তো তার মাধ্যমে কি হবে, যে আপনি যদি বেশি অ্যাপ রেখে দেন হোম স্ক্রিনের মধ্যে, তাহলে চান্স বেড়ে যাবে যে বারবার আপনি ক্লিক করবেন। তো এই হিসাবে আমি হোম স্ক্রিনকে ক্লিন রাখলাম, পরিষ্কার রাখলাম, তাতে আপনার ক্লিক করার চান্স কমে যাচ্ছে। যখন আপনার দরকার হবে তখন আপনি এখানে যেতে পারেন, খুঁজতে পারেন কোন অ্যাপটি কোন জায়গার মধ্যে রয়েছে, খুঁজে বের করতে পারেন, ইউজ করতে পারেন, ঠিক আছে? আরেকটি উপায় আমি বলছি কি করা যেতে পারে। দেখুন আমরা কি করি, দুটি উপায় রয়েছে কোন একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করার। একটা হচ্ছে আপনি আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মধ্যে গিয়ে আপনি সার্চ করলেন ফেসবুক, তারপর সেখান থেকে আপনি অ্যাপকে ডাউনলোড করলেন, ডাউনলোড করে তারপর আপনি অ্যাপকে ইউজ করলেন। তো আপনি যদি অ্যাপটি ইউজ করেন তাহলে কি হতে পারে, যে আপনি বারবার
অ্যাপ আইকনে বারবার ক্লিক করবেন, এরকম বারবার ক্লিক করবেন এবং বারবার ইউজ করবেন। তা না করে আপনি আরেকটি কাজ করতে পারেন। আপনি আপনার ব্রাউজারে যেতে পারেন, যে গিয়ে ব্রাউজারে গিয়ে আপনি ফেসবুক লিখবেন। তারপর আপনার ফেসবুকের মধ্যে লগ ইন পেজ আসবে। তো যখন দরকার মনে করেন যে আপনি ইউজ করবেন, তখন আপনি ইউজ করুন। তারপর আপনি লগ আউট করে বেরিয়ে আসুন। তারপর আবার আপনি সার্চ করুন ফেসবুক। তো যতবার আপনি যাবেন ততবার আপনার লগ ইন করতে হবে। তাহলে আপনি কম যাবেন, বারবার যাওয়ার অভ্যাস একটু কমে যাবে। আর অ্যাপ আইকন থাকলে আপনি বারবার অ্যাপ ক্লিক করেন, বারবার অ্যাপ ক্লিক করবেন আর বারবার যাবেন। তো এটা একটা কন্ডিশন। আর যদি আপনি মনে করেন যে আপনি কন্ট্রোলের মধ্যে রয়েছেন, তাহলে কোনো অসুবিধা নেই, আপনি ইউজ করতে পারেন। আর যেগুলি আপনি খুব বেশি দরকার, যেমন ইউটিউব অ্যাপ আপনি ইউজ করতে পারেন, অ্যাপ ভার্সন রয়েছে। আরেকটা হচ্ছে এই যে ইউটিউবের মধ্যে আপনি গেলে ইউর ওয়াচ হিস্ট্রি ইজ অফ লেখা রয়েছে। তার মানে আপনি যখন ইউটিউবের মধ্যে যাবেন, তখন আপনার অনেকগুলি ভিডিও চলে আসবে না। নর্মালি কি হয়, ইউটিউবের মধ্যে গেলে কোনো সার্চ করার দরকার নেই, সার্চ না করলেই অনেকগুলি ভিডিও রিকমেন্ডেশন চলে আসে। কিন্তু আপনি যদি ওয়াচ হিস্ট্রি অফ করে রাখেন, তাহলে আপনাকে সার্চ করতে হবে। যেমন আপনি সার্চ করলেন যে আপনি কি শিখবেন, কি দেখবেন, তাহলে ভিডিও চলে আসবে। যেমন আমি লিখলাম যে ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। তো এরকম ভিডিও চলে আসছে যে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন। তো যেটা আপনার শেখার দরকার সেটা আপনি শিখতে পারবেন লিখে, ঠিক আছে? বা আপনি কোনো একাডেমিক কোনো কিছু শিখতে গেলে আপনি শিখতে পারবেন। তো আপনি অ্যাক্টিভ ইউজ করবেন। আর তা না হলে কি হয়, আপনি যখনই খুলেন তখন আপনার সামনে অনেকগুলি শর্টস চলে আসে, শর্টস ভিডিও অনেকগুলি চলে আসে। তো আপনি প্যাসিভ কনজিউম করেন। আপনি জানেন না, আপনার কোনো প্ল্যান নেই, কিন্তু প্ল্যান ছাড়াই আপনি কনজিউম করেন। আপনি বুঝতেই পারেন না যে আপনার টাইম কতক্ষণ সময় কেটে যায়। তো এটা আপনি করতে পারেন, যে ওয়াচ হিস্ট্রি অফ রয়েছে। আপনি যদি চাইলেন আপডেট সেটিং টার্ন অন করতে পারেন, তো টার্ন অফ করতে পারেন, ঠিক আছে? তারপর যেমন আপনি সার্চ করলেন যে হাউ স্মার্টফোন ইউজেস ইম্পেয়ার স্লিপ বাই হক্সমো। যেমন দেখুন যে আমাদের ভিডিও চলে আসছে যে রাত্রেবেলা ফোন ইউজ করলে ঘুমিয়ে কি অসুবিধা হতে পারে। দেখুন আমাদের ভিডিও, তার পাশাপাশি আরো অন্য ভিডিও চলে আসছে, আপনি দেখতে পারেন। তো আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, এটা হচ্ছে ইংলিশ চ্যানেল, যেখানে ইংলিশ ভিডিও রয়েছে। দেখুন অনেকগুলি ভিডিও আমরা আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বাংলা চ্যানেল, যেটার মধ্যে এই ভিডিও দেখছেন। সেম ভিডিও ইংলিশ চ্যানেলও আসবে। আপনি চাইলে, যখন আপনি মনে করবেন যে এখানে সাবস্ক্রিপশন লেখা রয়েছে, তো সাবস্ক্রিপশনে ক্লিক করলে আপনি আপনার সাবস্ক্রিপশন, যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের ভিডিও আপনি দেখতে পারবেন যখন ইচ্ছা করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, দেখুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন। অনেকেরই দরকার, সবাইকে শেয়ার করুন বন্ধুদেরকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে দেখার জন্য। নেক্সট ভিডিওতে আলোচনা করব বিভিন্ন ধরনের কম্পালসিভ বাইং সম্পর্কে, বা আপনি যখন যেখানে অনলাইনে যান, সেখানে অনেক সময় আপনার কেনার ইচ্ছা থাকে না, কিন্তু আপনি কিনে ফেলেন সাবকনসিয়াসলি। আপনি বুঝতে পারেন না কেন এটা আমি কিনছি, কোন একটা জিনিস বাই করছি, অনেক কিছুই রয়েছে। তো সেগুলি আলোচনা করা হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউনড, স্টে হেলদি।